হাই ফ্রেন্ডস, আমি তারেক সায়েন্স স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। অন্তরীকরণ আমরা সবাই জানি, বাট হচ্ছে মূল নিয়মে যে অন্তরীকরণটা সেটা হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো মূল নিয়ম কি বলতেছিল যে অন্তরীকরণ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কি যে এফ অফ এক্স ফাংশনে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য এফ অফ এক্স এর পরিবর্তনের হারের সীমাস্থ মান মানে হচ্ছে লিমিটের যে ভ্যালু সেটাই হচ্ছে অন্তরীকরণ। লাইক ধরো যে এফ অফ এক্স ধরলাম আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে তার একটু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন মানে হচ্ছে এক্স কে যদি একটু পরিবর্তন করি তার মানে হচ্ছে আমি যদি এক্স এইচ বাড়াই বা এইচ পরিমাণ যদি বাড়াই তাহলে কি হবে এফ অফ এক্স প্লাস এইচ, দ্যাট ইজ এক্স প্লাস এটা হবে। তো এর পরিবর্তনটা কত হচ্ছে যে এফ অফ এক্স এর পরিবর্তনটা হবে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা হবে হচ্ছে পরিবর্তন, এটা হবে হচ্ছে পরিবর্তন এবং বলছে তার হার। তাহলে আমরা বলতে পারি যে এইচ এর জন্য পরিবর্তন হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাহলে একের জন্য পরিবর্তন কত এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা হচ্ছে পরিবর্তনের হার। এখন বলছে তার সীমাস্থ মান, তার মানে সীমাস্থ মান মানে কি এটা লিমিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে এবং যে লিমিটের ভ্যালুটা বের হবে সেটাই হবে হচ্ছে অন্তরীকরণ x এর সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে ddx অফ f of x আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এইটা হচ্ছে অ্যাকচুয়াল যে অন্তরীকরণের যে মূল যে বেসিক কনসেপ্ট সেটা, যে ddx of f of x is equal to হবে কি যে ফাংশনের পরিবর্তন ডিভাইডেড বাই h এবং সেটা সীমাস্থ মান মানে হচ্ছে লিমিট। ওকে, তো এই ছিল হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের হচ্ছে বেসিক কনসেপ্ট এবং এটা দিয়ে আমরা কিভাবে বিভিন্ন ফাংশনের হচ্ছে অন্তরীকরণ বের করব সেটা হচ্ছে আমরা এখন দেখব। তো যদি আমি প্রথমেই e to the power mx এর ডিফারেন্সিয়েশন বের করতে চাই তাহলে আমরা সবাই জানি যে ddx of e to the power mx হবে হচ্ছে m e to the power mx, এটা আমরা সবাই জানি। বাট এটাই যখন আমাদের প্রুফ করতে বলে এইচএসসি বোর্ড एग्जाम বা হচ্ছে আমাদের 9.2 বা 2 বা 3 তে হবে হয়তো বা, তো এই ধরনের ম্যাথ আমরা কিভাবে আসলে প্রুফ করব যে এটার মান কিভাবে বের করব সেটার জন্য ওই যে আমাদের যে অন্তরীকরণের যে সংজ্ঞা বা অন্তরীকরণের যে বেসিক কনসেপ্ট সেটা নিয়ে আসতে হবে। তো আমরা লিখতে পারি যে লেট ধরি f of x is equal to e to the power mx, তাহলে একে যদি আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিবর্তন করি তাহলে হবে কি x plus h, যদি আমি বসাই তাহলে x এর পরিবর্তন হবে x plus h। সুতরাং আমরা বলতে পারি যে ddx of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এইটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। নেক্সট আমরা মান যদি বসাইতে পারি তাহলে কি দেখা যাবে যে e to the power mx m of x plus h minus e to the power mx divided by h। এখন এটাকে ক্যালকুলেশন করে যে অ্যানসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের ddx of f of x। ওকে, তো এটা ক্যালকুলেশনের জন্য খুব ইজি একটা ক্যালকুলেশন, যে আমরা কি করতে পারি লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে আমরা e to the power mx কমন নিতে পারি। তো e to the power mx কমন নিলে কি হবে, এখানে থাকবে e to the power mh minus 1 আর নিচে থাকবে h। ওকে, তো e to the power mx যেহেতু বের হয়ে আসছে মানে হচ্ছে e to the power mx যেহেতু কমপ্লিট মানে হচ্ছে এটা কোনো ধ্রুবক মান, আর আমরা জানি যে লিমিটের ভ্যালু লিমিটের যে ম্যাথগুলো সেগুলোতে হচ্ছে ধ্রুবক ফাংশনের উপর কোনো এফেক্ট পড়ে না। তো e to the power mx কে যদি বের করে নিয়ে আসি তাহলে এরকম হবে e to the power mx minus 1 by h। এখন এতটুকু হচ্ছে আমাদের যে এল হসপিটালস ল যেটা আছে সেটার ফর্মুলা অ্যাপ্লাই করে। এখন তোমরা যারা এল হসপিটালস ল জানো না তারা হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে এল হসপিটালস ল এর আমরা একটা ভিডিও তৈরি করছিলাম, সেটার লিংক আমরা দিয়ে দিব। ওকে, ওখান থেকে দেখে তারপর হচ্ছে এখানে আবার তোমরা ব্যাক করবা। এখন যদি আমি এটাকে উপরে নিয়ে যাই তাহলে দেখা যাবে কি যে ddx of f of x দেখা যাবে যে e to the power mx। এখন এটাকে ফার্স্ট এল হসপিটালস ল রুল অ্যাপ্লাই করতে হবে, মানে হচ্ছে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে কি হবে
ডিফারেন্সিয়েশন করলে হবে এটাকে হবে m e to the power mx আর 1 ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1 আসবে। ওকে, সো mh ক্লিয়ার। এখন আমরা বুঝতেই পারতেছি যে এইটার মান হচ্ছে এখন আমাদের এলাস্পিরেন্স ল একবার অ্যাপ্লাই করার পরে বোঝা যাচ্ছে যে এখন আমরা এইচ এর মান সুন্দর করে বসাতে পারবো। তো তারপরে কি দেখা যায় যে e to the power m of mx ইনটু এখানে যদি আমি h এর ভ্যালু বসাই তাহলে দেখা যাবে হচ্ছে e to the power 0 এটা মানে হচ্ছে 1 আর m 1 এর সাথে গুণ দিলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি e to the power mx ইনটু m আসলো। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের যে e to the power mx এর যে ডিফারেন্সিয়েশন ছিল সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের মান দিত কত m e to the power mx। এখন আমরা সেটা হচ্ছে মূল নিয়মে দেখালাম যে কি করে আসলে যে এই m e to the power mx টা আসছে। ওকে, তো নেক্সট যদি আমি আরেকটা উদাহরণ তোমাদের দেখাই তাহলে দেখা যাক sin x এর উদাহরণটা যদি দেখাই, লাইক ধরো যে f of x হচ্ছে এখন sin x। এখন তোমাকে বের করতে বলছে ভাইয়া যে এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ করো। আমরা সবাই জানি যে ddx of sin x হবে হচ্ছে minus cos x, এটা হচ্ছে minus cos x, বাট এটা এখন আমাদের প্রমাণ করতে হবে সরি cos x। তো এটা আমাদের এখন প্রমাণ করতে হবে যে কিভাবে হচ্ছে cos x আসে। তো আমরা আগের মতই যে আমরা জানি যে ddx of f of x is equal to হবে কি লিমিট h tends to 0 f of x plus 1 minus f of x divided by h। তো এখন যদি আমি মান বসায় দিই তাহলে কি দেখা যাবে যে sin x plus h minus sin x divided by h। এখন আমরা নিশ্চিত ত্রিকোণমিতি শিখছিলাম এবং সেখানে sin a minus sin b এর যে রুলটা সেটা অ্যাপ্লাই করা শিখছি। তো সেটা এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি দেখা যাবে যে 2 into sin a minus b divided by 2 এটা ছিল হচ্ছে সূত্র। তো sin a minus b করলে কি দেখা যাবে x plus h minus x divided by 2 এবং তার সাথে গুণ দিতে হবে হচ্ছে cos a plus b divided by 2। তো a plus b মানে কি x plus h plus x divided by 2 divided by h। তো দেখা যাচ্ছে যে লিমিট x tends to 0, তো এখানে কি দেখা যাচ্ছে 2 sin x h by 2 sin x by 2 cos 2x plus h by 2 divided by h। তো এখন দেখতে পারতেছি যে এখন আমাদের প্রবলেমটা হচ্ছে যে নিচে h আছে, এখন কি করব ভাই? এখন কোনো প্রবলেম নাই। তো আমরা একটু যদি উপরে লিখি, উপরে লিখলে কি দেখা যাবে যে লিমিট h tends to 0 2 টাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি এবং এই যে ভ্যালুটা মানে এইটা আর এটাকে আলাদা করব আমি এবং এটাকে আলাদা করব, কস্টটাকে আলাদা করে ফেলব। তো আমরা নিশ্চয়ই এই সূত্রটা নিশ্চয়ই সবাই জানি যে লিমিট x tends to 0 হলে sin x by x আসলে 1। তার মানে এখানে বুঝতে পারতেছো ভাইয়া যে sin x by x is equal to 1 বসাইতে হবে, কিন্তু লক্ষ্য করো ভাইয়া এখানে একটা গড়বড় হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এটা লাগবে। তো এটা লাগার জন্য আমাদের কি করতে হবে, পাশে একটা 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে পাশে 2 দিয়ে গুণ দিলে আলটিমেটলি দেখা যাচ্ছে কি হাফ ইনটু 1 1/2 ইনটু 1। তো আলটিমেটলি কমপ্লিট। আর এখানে দেখা যাচ্ছে cos এর মান যদি আমি 0 বসাই, h এর মান যদি আমি 0 বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে কি cos 2x plus 0 divided by 2 আলটিমেটলি দেখা যাচ্ছে কি cos x আসলো। তো এতটুকু নিশ্চয়ই আমরা ক্লিয়ার যে sin x কে এখন ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে কি, পাওয়া যাবে হচ্ছে cos x। ওকে, তো আই থিংক এতটুকুই ছিল হচ্ছে আমাদের অন্তরীকরণ। আমাদের বইতে আরো এক্সাম্পল দেওয়া আছে, আরো সূত্র প্রমাণ দেওয়া আছে, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিবা ভাই ফর ইউর বেটারমেন্ট। তো এতটুকুই আজকে এ পর্যন্ত। ভালো থেকো সবাই, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। গুড বাই এভরিওয়ান, টিল দেন ভালো থেকো সবাই।